আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা। রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রংপুরে গত রাতে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ৮টি উপজেলায় কয়েকশো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া সহ গাছপালা উপড়ে পড়েছে। এছাড়া আম, লিচু, ভুট্টা, বোরো ধান সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করার কথা জানিয়েছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। রংপুর আবহাওয়া অফিস জানায়, গত রাতে ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৮ নটিক্যাল মাইল। এ সময় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কুড়িগ্রামে গত রাতের কালবৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ দমকা হাওয়ায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে একরের পর একর ধানক্ষেত। বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পৃথক দুই স্থানে বজ্রপাতের আঘাতে নারীসহ ৭ জন আহত হয়েছেন। রংপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলাম। গতকাল পুলিশ লাইন্স মাঠে পরিদর্শনকালে তিনি পুলিশের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন এবং চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। পরে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় পুলিশ সুপার আবু সাইম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। লালমনিরহাটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভা আজ সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার এইচ.এম. রকিব হায়দার এতে সভাপতিত্ব করেন। সভায় মোবাইল কোর্ট আইন যথাযথভাবে পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, দ্রুত বিচারিক কার্যক্রম পরিচালনা, পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব পালন, উচ্ছেদ কার্যক্রম পরিচালনা, প্রোটোকল ব্যবস্থাপনা এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। হজ যাত্রাকে সহজ ও সুন্দর করার লক্ষ্যে জয়পুরহাটে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গতকাল দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক হজ যাত্রী অংশগ্রহণ করেন। এদিকে জেলার পাঁচবিবিতে উপজেলা হাজি অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল পৌর শহরের বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদে হাজি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হাজি অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল হাকিম মণ্ডল এতে সভাপতিত্ব করেন। সম্মেলনে পাঁচবিবি উপজেলার ৮ শতাধিক হাজি অংশ নেন। এছাড়া লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শহীদ আবু সাইদ অডিটোরিয়ামে গতকাল হজ যাত্রীদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এতে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আজ রংপুরে এসেছেন। তিনি দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণসমাবেশে বক্তব্য রাখবেন। এতে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদও বক্তব্য রাখবেন। বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা সভাপতি কারি মোহাম্মদ আতল হক সমাবেশে সভাপতিত্ব করার কথা রয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একটি সেতু নির্মাণের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। ৯৬ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণে ব্যয় করা হচ্ছে ৭ কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রকল্পের ৯৫% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। সেতুটি নির্মিত হলে উপজেলার পচাভান্ডার ও জগৎবেড়ের টংটিংডাঙ্গা গ্রাম দুটির মানুষদের চলাচলের সুবিধা বৃদ্ধি পাবে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের চিলমারী উপজেলায় চলতি রবি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। এবারে উপজেলায় ১,৮৯০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও চাষ হয়েছে ১,৯৮০ হেক্টর জমিতে, যার লক্ষ্যমাত্রার চেয়ে ৯০ হেক্টর বেশি। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় ভুট্টার বাম্পার ফলনের আশা করা হচ্ছে। এবারে বিঘা প্রতি ৪০ মনের মতো ভুট্টা উৎপাদিত হবে। এতে কৃষকরা অনেক লাভবান এবং আগামীতে এই উপজেলায় ভুট্টা আবাদে আগ্রহী হবেন। খেলার খবর ফুটবল। রংপুরে দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ ও ডেভেলপমেন্ট কাপ টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল সকালে রংপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মাসুদ রানা সভাপতিত্ব করেন। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস আয়োজিত এই টুর্নামেন্টে রংপুরের ৮ উপজেলার অনূর্ধ্ব ১৫ বয়সী ১২০ জন বালক অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।